মিছে মায়ার এই দুনিয়া যেতে হবে ছাড়িয়া। হঠাৎ একদিন আসবে রে তোর ডাক, ও মন তুই তৈরি হয়ে থাক। হঠাৎ একদিন আসবে রে তোর ডাক, ও মন তুই তৈরি হয়ে থাক। মিছে মায়ার এই দুনিয়া যেতে হবে ছাড়িয়া। বন্ধু স্বজন করবে কদিন তোমার সমাচার, ভালো মন্দ কেমন ছিল তোমার ব্যবহার। বন্ধু স্বজন করবে কদিন তোমার সমাচার, ভালো মন্দ কেমন ছিল তোমার ব্যবহার। ভুলে যাবে সবাই দিনে দিনে, রাখবে না আর তোমায় কেহই মনে। ভুলে যাবে সবাই দিনে দিনে, রাখবে না আর তোমায় কেহ মনে। মিছে মায়ার এই দুনিয়া যেতে হবে ছাড়িয়া। হঠাৎ একদিন আসবে রে তোর ডাক, এমন তুই তৈরি হয়ে থাক। মিছে মায়ার এই দুনিয়া যেতে হবে ছাড়িয়া। অর্জিত সম্পদ গুলো পরে রবে ঘরে, খালি হাতে যেতে হবে অন্ধকার কবরে। অর্জিত সম্পদ গুলো পড়ে রবে ঘরে, খালি হাতে যেতে হবে অন্ধকার কবরে। মন করে না কিরি খাবে না রে ঘুষ, অমন্তর হইল না রে হুশ। মন করে না কিরি খাবে না রে ঘুষ, অমন্তর হইল না রে হুশ। মিছে মায়ার এই দুনিয়া যেতে হবে ছাড়িয়া। এই মিছে বন্ধু, এত ভালোবাসা, এত যাদের জন্য এত কিছু, মৃত্যুকালে একজন মানুষ তোমার সঙ্গে যাবে। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া যিবাতুন ওয়াত-তারিকুহা কিলাম। এই দুনিয়াটা হলো একটা মুর্দা, মুর্দা, এর কোনো মূল্য নাই, জড় বস্তু এটা। মরা লাশের যেমন কোনো মূল্য নাই, জড় বস্তুর যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমন এই দুনিয়াটা হলো মুর্দা। আল্লাহর নবীর ভাষায় এটা হলো মুর্দা, কোনো মূল্য না। নবীজি উদাহরণ দিলেন, নদী দিয়া, তোমার বাড়ির পাশে যে নদী আছে, নদী দিয়ে যদি একটা মরা বকরি অথবা মরা গরু এসে যায়, বলতো এর পেছনে কারা দৌড়াবে? শেয়াল আর কুকুর। মরা গরুর পেছনে, মরা বকরির পেছনে যেমন শিয়াল আর কুকুর দৌড়ায়, ঠিক তেমন করে এই দুনিয়ার পেছনে যারা দৌড়াবে তারাও হলো এক একটা শিয়াল আর কুকুরের মতো। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعديل عند الله جناح
সর্বদা মাহিন। এই দুনিয়াটা যদি একটা মশার পাখার সমতুল্য মূল্য থাকতো, তাহলে কাফের বেঈমানদেরকে এক ঢোক পানিও পান করতে দেওয়া হতো না। এখন প্রশ্ন হলো, আপনার সামনে যদি কোটি কোটি মশা এনে দেওয়া যায়, এটা কোন কাজে লাগবে? যে মশার কোনো প্রয়োজন নাই, এই মশার পাখার সঙ্গে তুলনা করে দিলেন আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, মশার পাখার সমতুল্য মূল্য যদি দুনিয়ার থাকতো, তাহলে কাফের বেঈমানদেরকে এক ঢোক পানিও পান করতে দেওয়া হতো না। বোঝার চেষ্টা করুন, এই দুনিয়া কিছুই নয়। নবীজি আমার উদাহরণ দিতে গিয়ে বললেন, রমণী, মানুষ সারা জীবন যদি পর নারীকে চায়, যেমন করে পাওয়া যায় না, ঠিক তেমন করে এই দুনিয়া যারা করে, দুনিয়ায় একদিন মানুষকে তালাক দিয়ে দেয়। দুনিয়া কারো আপন হয় না। মাকাল ফল, এই দুনিয়াটা হলো একটা মাকাল ফল। মাকাল ফল দেখতে কত সুন্দর সুশ্রী, কিন্তু মাকাল ফলটা যখন ভাঙা হয়, ভিতরে এত বিশ্রী, দ্বিতীয়বার আর তাকানো যায় না। শয়তান এই দুনিয়াটাকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপনা করে, চাকচিক্যময় করে মানুষকে দেখায়, দেখ দুনিয়াটা কত সুন্দর লোভনীয়, আর মানুষ এর মায়ায় পড়ে যায়। हकीकत से दुनिया में खबर है, दुनिया के नमाइश पर नजर है। हकीकत से दुनिया में खबर है, दुनिया के नमाइश पर नजर है। এই দুনিয়ার হাকিকত হলো এটা মূল্যহীন, এটা ভিত্তিহীন, এটা অপ্রয়োজনীয়। কিন্তু দুনিয়ার জন্য মানুষ পাগল। মস্তে আশুক মস্তে মাশুক বাদশাহ মালে মাস, মস্তে আশুক মস্তে মাশুক বাদশাহ মালে মাস। পীরে মস্তে জিরে মস্তে শেখ দাস্তারে বাব। এই দুনিয়ার জন্য প্রত্যেকটা মানুষ পাগল। কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টাকার পাগল। আমার মওলায় বলেন, আরো কিছু মানুষ আছে যারা মওলার জন্য পাগল, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাত। এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য সম্বল, সম্পদ কামাই করার জায়গা। দুনিয়াটা কি? আখিরাতের জন্য সম্পদ, সম্বল কামাই করার জায়গা। এখানে উপদেশ নেওয়ার জায়গা। ওই পারে যে আমরা ফিরে যাব, আমাদের সবাইকে ফেরত যেতে হবে, কিছু মাল সামানা নিয়ে যেতে হবে। যেমন আমাদের উধুনিয়া গ্রামে হাট, আপনারা সবাই সোমবার শুক্রবার হাট করতে যান। খেয়াল করে দেখুন, বাজারে ব্যাগ নিয়ে যান। ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলে চুলায় যেমন আগুন জ্বলে, আর যদি ব্যাগ ভর্তি বাজার না আসে, চুলায় কিন্তু আগুন জ্বলে না। ঠিক তেমন এই দুনিয়া থেকে আপনাকে কামাই করতে হবে, তাহলে ওই পরের সুখ, ওই পরকালের সুখ, শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর আপনি যদি মাস্তে মাস্তে দুনিয়ায় খেয়াল তামাশা করে কাটাইয়া দিলেন, সম্পদ কামাই করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। এই দুনিয়া হলো আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরাত।
এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য, কামাই করার জন্য, আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জন্য একটা জায়গা। আখিরাতের জিন্দেগিটা কেমন? আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বলেছেন, এই আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গা, শূন্য জায়গা, বিশাল শূন্যটাকে সরিষার দানা দিয়ে ভরাট করো। সরিষার দানা দিয়ে ভরাট করে একটা পাখি 500 বছর পর পর যাবে, একটা করে দানা নিয়ে আসবে, আবার 500 বছর পরে যাবে, একটা দানা নিয়ে আসবে। এমন করতে করতে একদিন না একদিন এই সরিষার গুদাম ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগির কোনো শুরু আছে, কিন্তু কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। সেই আখিরাতের জন্য কামাই করো, বেশি বেশি কামাই করতে হবে। কিন্তু আমরা ভুলে আছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিন্তু আমরা কি আছি? ভুলে আছি। প্রতিযোগিতার, পয়সার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে ভুলায় রেখেছে মৃত্যু পর্যন্ত। সব কিছু ভুলে গেছি, দুনিয়া খেল তামাশা বানা ফেলেছি। জাকাত লেকে নিয়ে এ দুনিয়া নিয়ে, এইবার তো কি দে এ তামাশা নেই। এই দুনিয়া খেল তামাশার জায়গা নয়, এটা হলো পরীক্ষার জায়গা, উপদেশ গ্রহণ করার জায়গা। পরীক্ষায় পাশ করলে ভালো, পাশ যদি না করো জাহান্নামের নিক্ষিপ্ত উৎক্ষিপ্ত আগুন তোমাকে গ্রাস করে ফেলবে। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফওয়াদা। জাহান্নামের উৎক্ষিপ্ত আগুন জাহান্নামীদের কলিজা, অন্তর, ফুসফুস 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে যতটুকু সময় হয়, ওই সময়ের অনেক আগেই গ্রাস করে ফেলবে, জ্বালায়া পোড়ায়া সার খার করে ফেলবে। কিন্তু কি বলে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তোমরা বাঁচবেও না, আবার মরবেও না। জীবন মৃত্যুর এক মাঝামাঝি অবস্থায় থাকতে হবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় বেঈমান, মানুষ বড় নেমখারাম। আমার খায়, আমার পরে, আমার শুকরিয়া গুজার করে না। কি বলে দুনিয়ায় চলে গেল, আমার কাছে কি কথা দিল, আর গিয়া করে কি? আল্লাহর কাছে আমরা সবাই ওয়াদাবদ্ধ ছিলাম, আল্লাহ দুনিয়াতে আসার পরে তোমার নেমখারামি করব না, তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব, তোমাকে সিজদা করব, তোমার শুকরিয়া গুজার করব, তোমার তসবিহ গাইব। কিন্তু দুনিয়ায় আসার পরে সব কিছু পাল্টে গেছে। ভুলে গেছো, পশ্চাৎকে ভুলে গেছো। আল্লাহর নবী আলীকে জিজ্ঞেস করলেন, আলী রে বলো মৃত্যু কত দূরে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী গো, আমার মনে হয় আসরের নামাজ পড়লাম আর মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা, ওযু করতে পারবো কিনা শিওর নাই। আল্লাহর নবী বললেন, আলী তুমি ভুল করেছ, আলী তুমি ভুল করেছ। মৃত্যু অত দূরে নয়। বলো তুমি ডানের দিকে সালাম ফিরেছ, বামে সালাম ফিরতে পারবে কিনা সন্দেহ। মৃত্যু এর মধ্যে চলে আসতে পারে।
আর মৃত্যু যখন চলে আসবে তখন মানুষ শুধু আফসোস করবে, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি নেক কাজ করবো, সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একটু সময় আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আযালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, না 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, সময় মতো তোমার জানটা কবজ করা হবে। এই জন্য বেশি বেশি কাঁদো, ওই আল্লাহর জন্য কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 ফোঁটা আমার কাছে খুব প্রিয়। 1 ফোঁটা হলো যারা দিন কায়েমের জন্য রক্ত ছড়ায়া দিল, ওই রক্তের ফোঁটা আমার খুব প্রিয়। আর 1 হলো যারা আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে নিশি জাগরণ করে, আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্দে, ওই চোখের পানি আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। বেশি বেশি কাঁদতে হবে। এই দুনিয়া খেলার জায়গা নয়, এই দুনিয়া খেলার জায়গা নয়। একদিন এই দেহের প্রাণ বেরিয়ে যাবে, সমস্ত মাতব্বরি ছুটে যাবে। এ দেহের প্রাণ বেরিয়ে গেলে ছুটবে মাতব্বরি, সেদিন তোমার চলবে না আর কোনো জারি জুরি, মানুষ খবর নিলে না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, মানুষ খবর নিলে না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া কলিজার পানি তোমার যাবে রে শুকাইয়া। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া কলিজার পানি তোমার যাবে রে শুকাইয়া। থাকো যদি লোহার ঘরে, প্রাণটা তোমার নেবেই কেড়ে। থাকো যদি লোহার ঘরে, প্রাণটা তোমার নেবেই কেড়ে। বাধা মানবে না মানুষ, এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, মানুষ এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না। ধোকাবাজির খেলায় মেতে করলা ধোকাবাজি, কবর ঘরে রক্ষা করবে বলো কোন বাবাজি তোমায়, বলো কোন বাবাজি। ধোকাবাজি খেলায় মেতে করলা ধোকাবাজি, কবর ঘরে রক্ষা করবে বলো কোন বাবাজি তোমায়, বলো কোন বাবাজি। পোকামাকড়ের ঘরে রবে তুমি একলা পড়ে, পোকামাকড়ের ঘরে রবে তুমি একলা পড়ে। সঙ্গী পাবে না মানুষ, এই দুনিয়া চিরদিনই